নিশ্চয়ই আগুন আমাদের উপরে সহৃদয় হয়ে গেছে। একটু হাত দিয়ে দেখো, বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, কিন্তু বড় ভাই বলছে না না না, তুমি ছোট, তুমি আগে দেখো, তারপর আমি নিজের হাতটা দিয়ে দেখবো। ছোট ভাই আগুনে যেই হাত দিয়েছে, আগুনের যে কাস্তার দেখিয়ে দিয়েছে, ছোট ভাইয়ের হাতটা পুড়িয়ে ঝলসে দিয়েছে। ছোট ভাই ছটফট ছটফট করে, ছোট ভাইয়ের ছটফটানো দেখে বড় ভাই হৃদয় কেঁপে উঠেছে। আহারে, এতদিন ধরে আগুনকে পূজা করলাম, একটা সেকেন্ডের জন্য আগুন আমরা লিপতে দেইনি, অথচ সেই আগুন একবারের জন্য আমাদের উপরে দয়া করলো না। তাহলে গোটা জীবন আগুনকে পূজা করা মনে হয় বৃথা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাজুসীদেরকে বলা হয় অগ্নি পূজক, খুব ভুল করেছিল। আগুনকে পূজা করে আগুন দয়া করবে না, বলে হ্যাঁ আগুন তো দয়া করে, দয়া আগুন করে না, দয়া আল্লাহ করে। এর বলবেন তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি রবের হয়ে যাও, তুমি যদি রব্বুল আলামিনের হুকুমের পাগল হয়ে যাও, ওই রব্বুল আলামিনের হুকুমে আগুন দয়া করতে পারে। কোরআন করে দেখো না, স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আম্বিয়া। মনে পড়ে না তোমাদের ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য আল্লাহর চার ফেরেশতা চলে এলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল, চার ফেরেশতা এসে ইব্রাহিমকে সালাম জানিয়ে বলে, ওরে ইব্রাহিম, আমরা কি আপনাকে একটু হেল্প করব, সহযোগিতা করব? ইব্রাহিম বলছেন না না না, তোমাদের সহযোগিতা করতে হবে না, আমার সহযোগিতা করার জন্য আমার আল্লাহ যথেষ্ট আছেন। একটু জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়ে যখন রবকে ডাক দিলেন, আবার আর থাকতে পারে না। ইব্রাহিমের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ইব্রাহিম আগুনে পড়েও ফেরেশতার সাহায্য চাই না, বান্দার সাহায্য চাই না, মাখলুকের সাহায্য চাই না, তার সাহায্য আল্লাহর দরকার। রব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে বললেন, কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন আবার ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তির বাগান হয়ে যা, পোড়াবি না পোড়াবি না, কষ্ট দিবি না কষ্ট দিবি না। আমার ইব্রাহিম যেমন আরাম সহ্য করতে পারে, তেমন আরামদায়ক তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলে আগুন দয়া করে, তবে আগুনের মালিক দয়া করতে পারে। রবকে খুশি করতে পারলে রব তার জন্য সব বন্দোবস্ত করে দেয়। আজ আমরা আল্লাহ ভুলে দুনিয়ার সব কিছু অর্জন করেছি। এক্ষুনি মাইক্রোফোন দেন, মাইক্রোফোন দিয়ে বলেন শিক্ষিত কোন পণ্ডিতকে, রাজনীতির কোন নেতাকে অথবা সম্পদশালী কোন ব্যক্তিকে মাইক্রোফোন দিয়ে তাদেরকে বলেন তো বর্তমান সময় মুসলমানদের পিছিয়ে পড়ার কারণ কি? তো দেখবেন যিনি শিক্ষিত পণ্ডিত তিনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে, যিনি রাজনীতি করে তিনি বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে, যিনি সম্পদশালী তিনি বলবেন মুসলমান সম্পদে পিছিয়ে। তাই পৃথিবীতে আজকে মার তিনজন তিন ধরনের কথা আপনাকে বলবো। আমি আব্দুল কাইয়ুম, আপনাদের হয় নাতি ছেলে অথবা ভাই অথবা বন্ধু, আমি বলছি এই তিনটে কথাই অযৌক্তিক। মুসলমান সম্পদে পিছিয়ে বলবেন আল্লাহর শুকর, মুসলমানের মতো ধর্ম চর্চা পৃথিবীর কোন জাতি করে? আমি ওদের যখন পূজা চলে গেল, বড় উৎসব দুর্গা পূজা, 5-7 দিন রাস্তায় তো বার হওয়া যায় না, নয় থাকি, কিন্তু মাহফিল আমাদের থাকে। তো যেতে যেতে আমি সাথীদেরকে বলি, দেখো না কি কওম ওরা, আল্লাহর কাছে সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে শুকরিয়া শেষ হবে না যে আল্লাহ অন্তত দুনিয়ায় পাঠিয়ে কিছু দিক আর না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে। সুবহানাল্লাহ, কিছু দিক না দিক আমাদের কি ইমানদার বানিয়েছে, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কিছু কি হয় 7-8 দিন কোটি কোটি টাকা, তারা এক সম্প্রদায় প্রতিবেশী আমাদের ভাই হয়, তাদের ধর্মেও তো সভ্যতা বলে একটা পাঠ আছে, তাদের ধর্মেও তো সততার একটা পাঠ আছে, তাদের ধর্মেও তো মানবতার একটা পাঠ আছে। এত কোটি কোটি টাকা ব্যয় করে তাদের কোন ধর্মগুরু দিয়ে একটু মানবতার পাঠ, সভ্যতার পাঠ, সুন্দর কিছু কথার পাঠ শেখাতে পারে? গোটা ধর্মটাই নাচো খাও মস্তি করো, এই তাদের জীবন।
কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ধর্ম মানি, এই ধর্মে এত ধর্ম চর্চা হয়। আমরা মসজিদ বানাই, আমরা মাদ্রাসা বানাই, আমরা খানকা বানাই, আমরা ঈদগাহ বানাই। আমাদের গ্রামে এখন একটা না, প্রত্যেক গ্রামে এখন 10-12টা করে জলসা হচ্ছে। চাঁদাবাজি করে নয়, জুলুম করে নয়, রাস্তার গাড়ি ধরে নয়, মাথার ঘাম পায়ে ফেলা মুসলমানের পয়সা দিয়ে। তারপরেও মুসলমান অনেক স্বাচ্ছন্দ্যে আছে। আপনি বলবেন মুসলমানের পয়সা কম, আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানকে যথেষ্ট অর্থ দিয়েছে। বলবেন মুসলমান রাজনীতিতে পিছিয়ে, এর মতো ভুল কথা হতে পারে? রাজনীতি মুসলমানের চেয়ে ভালো কেউ বোঝে আমার তো জানা না। ইলেকশন আসুক না, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় বসে, চায়ের দোকানে বসে বসে কোন পার্টি করার দরকার আর কোন পার্টি করার দরকার না জিজ্ঞাসা করবেন, কি করে ডিসিশন করবে? ওপেন চ্যালেঞ্জ করবে, এই পার্টি করা দরকার, ওই পার্টি করা যাবে না। এত জ্ঞান পৃথিবীতে মুসলমান ছাড়া কোনো কওম নেই। স্ত্রী কোন পার্টি করে স্বামী জানে না, স্বামী কোন পার্টি করে স্ত্রী জানে না। কিন্তু মুসলমান ওপেন চ্যালেঞ্জ করে, এই পার্টি করতে হবে, এই পার্টি করতে হবে না। তাহলে এরা রাজনীতি বোঝে না কেন? আপনি বলবেন মুসলমান শিক্ষায় পিছিয়ে, আমি কসম খেলে মিথ্যা হবে না। মুসলমানের একটা বাচ্চা আমাকে 3 মাস দেন, 3 মাস আমি নুরানি কায়দা পড়াবো। আর অন্য কোন কওমের বাচ্চা আমাকে দেন, 3 মাস এক ধরা পাত আদর্শ লিপি পড়াবো। রাত 12টার সময় মুসলমানের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দেবেন, আর প্রতিবেশী ভাইয়ের ছেলেটাকে দাঁড় করিয়ে দেবেন। এই মুসলমানের ঘরের বাচ্চাটা নুরানি কায়দাটা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাবে, একটা জায়গায় বাঁধবে না, আটকাবে না, ভুলবে না। একটা ধর্মগ্রন্থের নাম বলেন না, সেই ধর্মগ্রন্থটা তার ধর্মের কোন অনুসারী মুখস্থ করতে পেরেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন 6666টা আয়াত, 612টা পৃষ্ঠা, এই হৃদয়ের মধ্যে গেঁথে রাখার সংখ্যা 1-2 জন না, সংখ্যা হলো কোটি কোটির। যারা 612টা পৃষ্ঠা মুখস্থ করতে পারে, ওই জাতিকে কোন পরীক্ষায় বসাবেন, ওই পরীক্ষার নোট, ওই পরীক্ষার বইগুলো মুখস্থ করে ও বলে বলে ফার্স্ট হবে তো কোনো দেরি হবে না। কিন্তু কে বোঝানো হয়েছে তুমি তো নিচু জাতি, তোমাকে তো তুমি এসছো তো খেদমত করার জন্য, তোমার দ্বারা কিছু তো কখনো হবে না। এইভাবে ওকে এমন হোপলেস করে দেওয়া হয়েছে, যার জন্য জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ইমাম গাজ্জালি বলেছেন, মান লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু। যে জাতি তার নিজের পরিচয় জানে না, যে তার নিজের সম্বন্ধে জানে না, যে রব চিনতে পারে না, নিজের জাতকে আগে চেনেন, নিজেকে আগে মূল্যায়ন করেন। আমরা গোলামি করার জন্য জন্ম নেই, আমরা নেতৃত্ব দেওয়ার জন্য জন্ম নিয়েছি। একটু জোরে বলেন, আমরা পিছিয়ে কোথায় ভাই? আমরা অন্য কোথাও পিছিয়ে নেই, আমরা পিছিয়ে গেছি আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। সব আছে আমাদের সম্পদ আছে, আমাদের অর্থ আছে, আমাদের অনেক বুদ্ধি আছে, সব আছে, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বড় খারাপ। ওই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছি, যার জন্য ওই কোরআনের প্রতি আমাদের আর বিশ্বাস নাই, রাসূলের হাদিসের প্রতি আমাদের বিশ্বাস নাই। এখন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন মডেলের কথায় আমাদের বিশ্বাস। রব্বুল আলামিন বলছে, না না না, ওরে বান্দারা, ওই জীবনটা আমাকে দাও, আমি যে তোমাদেরকে জীবনটা দিয়েছি, এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাকে দাও, আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত প্রদান করব। এর প্রতি বিশ্বাস। ওই মক্কার পাশেই 2 ভাই, তারা জীবন যাপন করত মাজুসি হয়ে। এখন তারা যখন দেখলো না, আগুন দয়া করলো না, তারা তখন জীবনের সন্ধান পাওয়ার জন্য, সঠিক পথ খোঁজার জন্য ওরা চললো। ওরা পৌঁছে গেল আল্লাহর এক ওলির কাছে, গিয়ে বলল, আল্লাহর ওলি, বলো না সত্য ধর্ম কোথায় পাওয়া যায়, সত্য ধর্ম কার নাম? আল্লাহর ওলির কাছে গিয়ে যখন বলল, আল্লাহর ওলি এক আল্লাহর পরিচয় ওদেরকে দিলেন, নবীর পরিচয় ওদেরকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর 2 বান্দা ওখানে বসে বসে চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ, এতদিন পর সঠিক স্রষ্টাকে চিনতে পেরেছি। একটু জোরে বলো, এতদিন পর সঠিক রব চিনতে পেরেছি। 2 ভাই হুজুরের কাছে বললেন, হুজুর একটু অপেক্ষা করুন, আমরা একটু বাড়িতে গিয়ে আমাদের পরিবারকে কথা বলে আপনার কাছে ফিরে আসি। দুর্ভাগা বড় ভাই বাড়ি যাওয়ার পরে ছোট ভাইকে বলছে, সত্য ধর্ম তো পেলাম, কিন্তু এই বয়সে ওই ধর্ম মেনে আর কি হবে? আমি যদি মরে যাই তো লোক বলবে, দেখো শেষ বয়সে বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে। আরে হতভাগা,
দুনিয়ায় ওই মানুষটা সবচেয়ে বড় হতভাগা যে হক জানার পরে মানতে পারল না। মূলত এটা মানা নিজের কাছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের চাবিকাঠি দুনিয়ার কারোর হাতে নয়, হিদায়াতের চাবিকাঠি স্বয়ং আল্লাহর হাতে। একটু যদি বলা যায়, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেয়, যাকে চায় না তাকে হিদায়াত দেয়। হতভাগা বড় ভাই বাড়ি গিয়ে তার মত পাল্টে গেল। ছোট ভাই বলল কোনো সমস্যা নাই, আমি যখন সত্য জানতে পেরেছি তোমাকে বলছি, অনুরোধ করছি চলো, যদি না যাও তাহলে আমি কিন্তু তোমার ধর্ম মাজুসি ধর্ম আর মানবো না, আর মানবো না, আমি এক ওয়াহদাহু লা শারীকা লাহুকে মানতে চাই। এই বলে তারা দুজন চলে গেল মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহর কাছে ছোট ভাই গোটা পরিবারকে নিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করে নিল। মালিক ইবনে দিনার তাদেরকে বলল, ও আমার নব মুসলমান ভাইরা, তোমরা তো মুসলমান হয়েছো, এখন তোমাদের খাই খেলাই, তোমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখার জন্য দায়িত্বটা আমার। যেই বলেছে ওই ছোট ভাই নব মুসলমান হুজুরকে লক্ষ্য করে বলছেন, আপনি এই না বললেন হায়াতের মালিক আল্লাহ, আপনি এই না বললেন রিজকের মালিক আল্লাহ, আপনি এই না বললেন না মওতের মালিক আল্লাহ, আপনি কি দায়িত্ব নিতে যাবেন? আপনার কোনো দায়িত্ব নিতে হবে না। আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি হায়াতের মালিক যদি হয়ে থাকেন, মওতের মালিক হয়ে থাকেন, রিজকের মালিক তিনি হয়ে থাকেন, তিনি আমাদের দায়িত্ব নিয়ে নেবেন। একটু জোরে বলেন, আপনি কেন আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে? ঈমান এনেছি, আল্লাহকে চিনে গেছি, আসসালামু আলাইকুম চললাম, তো স্ত্রীদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা ছোট কুঠির নির্মাণ করে তাতে আছেন, একদিন দুদিন তিন দিন যায়, ইবাদত করে, আল্লাহর গুণ কীর্তন করে, সব হয়, কিন্তু পেট বাবাজিকে মানবে, ক্ষুধা তো লাগবে। স্ত্রী তখন বলছে, দেখো না, আমরা না হয় গাছের পাতা খেয়ে পানি খেয়ে জীবন কাটিয়ে দেব, বাচ্চাগুলোর জন্য কিছু একটু করো। এটাও তো জানো যে হালাল পথ উপার্জন করাটাও আল্লাহর হুকুম। বলবেন এমন ধর্ম কোথায় পাবে যে কাজ করাটাও ইবাদত? আমার সমাজ জানে না বলে ওরা শুধু মনে করে নামাজ পড়াটাই ইবাদত। আমার সমাজ জানে না মানে জানে না বলে ও মনে করে রোজা রাখাটাই শুধু ইবাদত। ও ভাই ভাইজি আমার, ও মুসলমান নওজোয়ান বন্ধু আমার, আম্মা জান মা বোন আমার, এমন ধর্ম পৃথিবীতে কোথাও পাবেন না, পাবেন না। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টা একটা মুসলমানের জন্য ইবাদত। একটু জোরে বলা যায়, নামাজ পড়া যেমন ইবাদত, ওই নামাজের পরে হালাল উপার্জন করার জন্য আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি দুনিয়ায় কারো কাছে মজদুরি করেন, জঞ্জাল খাটাখাটনি করেন। পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা জুমুআ। রব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওরে দুনিয়ার বান্দা বান্দীরা, নামাজ আদায় হয়ে যাওয়ার পর ওই মসজিদে বসে যদি সারা রাত দোয়া করো, সারা দিন ধরে দোয়া করো, আল্লাহ এক বস্তা চাওয়াল দাও, আমি আল্লাহ কিন্তু এক বস্তা চাওয়াল দেব না। আল্লাহ 1000 টাকা দাও, আমি আল্লাহ কিন্তু 1000 টাকা দেব না। ও বান্দা, তুমি আমার ইবাদত করার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অনেক কাজের রাস্তা রেখেছি, তুমি কাজ সন্ধান করবে, আমি আল্লাহ ওই কাজের বিনিময়ে তোমাকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেব। জোরে বলে দুনিয়ায় কাজ করো, হালাল পন্থায় চেষ্টা করো, এই চেষ্টা করাটাও ইবাদত। আমি ফিরে আসব এই জায়গায়, আবার একটু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস আছে, আমাদের ক্লাসে হুজুরা পড়াতেন। হাদিসটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে মখলুক বানালেন। একটা মখলুককে প্রথম বানিয়ে বললেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রবের হুকুম মেনে চলতে পারো, আমি রব তোমাদেরকে জান্নাত দেব। প্রথম কওম যাদেরকে আল্লাহ সাত করে বানালেন, তারা সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহর হুকুম মানল বটে, দুপুর বেলা গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করল। আল্লাহ নারাজ হয়ে তাদেরকে সেই মুহূর্তে বললেন, যাও, তোমাদের যে জন্য বানালাম তোমরা সেই কাজের কাজে রইলে না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে দুপুর বেলা একটা কওমকে আল্লাহ বানিয়ে বললেন, দেখো অর্ধেক বেলা পেরিয়ে গেছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি প্রতিপালকের হুকুম মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ডবল প্রতিদান দেব, বিনিময়ে জান্নাত দেব।
এই দ্বিতীয় কওমকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পর আসর পর্যন্ত তারা আল্লাহর হুকুম মানল, কিন্তু আসরের সময় গিয়ে আল্লাহর সাথে এমন নাফরমানি করলো, আল্লাহ তাদের কাছ থেকেও এই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার পরে আসরের সময় একটা কওমকে আল্লাহ বানিয়ে বললেন মাগরিব পর্যন্ত দায়িত্ব পালন করবে, প্রতিদান 1 গুণ না 10 গুণ দেব এবং বিনিময়ে জান্নাত প্রদান করব। যদি একটু বলা যায়, রাসূল বললেন প্রথম কওমটার নাম হলো ইহুদি। এত নবী রাসূল আল্লাহ ইহুদি খানদানে দিয়েছে, এত নবী রাসূল কোন কওমে আসে, কিন্তু ইহুদি কি করলো, সেই নবীদেরকে হত্যা পর্যন্ত করলো। আল্লাহ তখন নারাজ হয়ে ওদের কাছ থেকে রহমত কেড়ে নিলেন। এরপরে এলো খ্রিস্টান, নাসারা, এরাও এত বাড়াবাড়ি করলো, কি করলো, ঈসাকে আল্লাহর পুত্র আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহ তখন এই বাড়াবাড়ির জন্য তাদের কাছে রহমত কেড়ে নিলেন। রাসূল বলেন আসরের সময় তৈরি হয়েছিল আমি নবী মুহাম্মদ, আমার উম্মত বয়স একদম অল্প পাবে, সময় একদম অল্প পাবে, কিন্তু সওয়াব আল্লাহ 10 গুণ করে দেবে আর জান্নাত দেবে। একটু জোরে বলেন আমরা সেই ভাই আমার আল্লাহর বান্দা নব মুসলমান ওই হুজুরকে বললেন, হুজুর কোনো চিন্তা করতে হবে না, আমাদের জিকির দায়িত্ব আল্লাহ নেবেন। স্ত্রী যখন বলল পেট তো মানে না, তুমি এক কাজ করে ইবাদত করছো করো, একটু সময় পেলে কাজের জন্য বার হয়ে যাও, দেখো আল্লাহ কোনো কাজ তোমাকে দেয় কিনা। আল্লাহর বান্দা নব মুসলমান ঘর থেকে বার হলো, সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ালো, বিভিন্ন বান্দাকে বলল আমাকে একটু কাজে নেবে। আমি একজন নব মুসলমান, কিন্তু মানুষের কাজই নাই, তো কাজে নেবে কি করে? সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। জোহরের নামাজ আদায় করলো, জোহরের পর থেকে আসর পর্যন্ত কাজ তালাশ করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। আবার আসরের নামাজ আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজের সন্ধান করলো, কোনো কাজ আল্লাহর বান্দা পেল না। মাগরিবের নামাজ পড়ে বাড়ি এলো, আসার পরে স্ত্রী বলছে কোনো কাজ পেয়েছো নাকি? তখন স্বামী বলছে না, কোনো কাজ পাইনি। স্ত্রীর চোখ ভরা পানি, স্ত্রীর কান্না থেকে স্বামী কেঁদে ফেলেছে। আহারে আহারে, আমার স্ত্রী কত না ব্যথা পায়, ওই বাচ্চার মুখ পানে তাকিয়ে মা থাকতে পারে না, এই অবস্থায় জীবন কাটে। দ্বিতীয় দিন গেলে একই অবস্থা, তৃতীয় দিন আজকে এসে স্বামী একটু ঘুরিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে একটা কাজ পেয়েছি। ওই কাজটা দুনিয়ার এমন একজন ব্যক্তির কাজ, তাকে কাজ করলে তিনি তৎক্ষণাৎ পারিশ্রমিক দেন না, তবে সপ্তাহের দিন একসাথে গোটা পারিশ্রমিক গুলো দিয়ে দেবে। একটু জোরে বলো, কাজ একটা পেয়েছি, তবে তার কাছে কাজ করলে নগদে দেন না, সপ্তাহে দেন। তো স্ত্রী ভাবছেন অন্তত শুনে তো খুশি হলো, এতদিন কাজই পাচ্ছিলেন না, কাজ পেয়েছেন, সপ্তাহ দিনে দেবেন। এখন মুসলমানের সপ্তাহ কি বার? শুক্রবার সকাল বেলা আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে যখন রওনা দিচ্ছে, স্ত্রী বলছে মনে আছে না আজকে কিন্তু সেই সপ্তাহের দিন? স্বামী বলছে হ্যাঁ খুব ভালো মনে আছে। স্বামী নিজের মনের কথা স্ত্রীকে বলতে পারলো না। আজ বার হলো, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের সন্ধান করলো, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। কি বলে, জুমার নামাজ আদায় করলেন, আসর পর্যন্ত আবার কাজ করলেন, কোথাও কোনো কাজ খুঁজে পেলেন না। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমি আমার স্ত্রীকে কথা দিয়ে বলেছিলাম দুনিয়ায় এমন একজন মানুষের কাজ পেয়েছি, এমন একজন ব্যক্তির কাজ পেয়েছি যার কাজ করলে সপ্তাহ দিনে সব আমাকে দিয়ে দেয়। ও আল্লাহ, এক সপ্তাহ ধরে দুনিয়ার কোন মানুষের কাজ না পেলে আল্লাহ তোমার কাজ, তোমার গোলাম কিন্তু কোনোদিন বাদ দেয়নি। ও মাবুদ মাওলা, তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে খালি হাতে বাড়ি পাঠাতে? ও মাবুদ মাওলা, তুমি কি পারবে তোমার এই গোলামটাকে আজকে লজ্জিত করতে? এই বলে মাগরিবের নামাজ পড়ে দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর বান্দার দিকে কাঁদে, ওদিকে আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক ওই বান্দার কান্নায় সাড়া দিয়ে আমার আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা ওই বান্দার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা, আল্লাহর বান্দার বাড়িতে এক যুবক, নওজোয়ান যুবক এসে হাজির। দরজা আওয়াজ দিয়ে স্ত্রী বেরিয়ে এসে, কে গো তুমি? বলে আমি হলাম তোমার স্বামী
যিনি যার কাছে তিনি কাজ করেন তার একজন গোলাম, ওকে পাঠানো হয়েছে পারিশ্রমিক দিয়ে। তোমার স্বামী বাড়ি আসলে বলো তার সপ্তাহের পারিশ্রমিক সবই থলির মধ্যে আছে। বলে থলিটা বাড়িয়ে দিয়েছে। স্ত্রী ঘরের মধ্যে গিয়ে খুলে দেখে তাতে 1000 স্বর্ণ মুদ্রা। স্ত্রীর চোখে পানি গড়িয়ে পড়ে। না না না, এক সপ্তাহের পারিশ্রমিক এতটা হতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল করেছে যুবকটা, হয়তো আমার বাড়ি আর অন্য কারোর বাড়ি যেতে গিয়ে আমার বাড়ি চলে এসেছে। থলিটা নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে তালাশ করার জন্য বার হয়েছে, কিন্তু কোথাও যুবকের সন্ধান নাই। ও তো যুবক ছিল না, তো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা ছিল। একটু জোরে বলো। নিরুপায় থলিটা যখন সন্ধান না পেয়ে একটা দেনার নিয়ে ভাঙিয়ে কিছু রান্না বাড়া করে বাচ্চাগুলোকে খাইয়েছে। ওদিকে স্বামী বাড়ি আসবে কি নিয়ে লজ্জায় বাড়ি আসতে পারে না। সালাতুল হাজত আদায় করে রাত গভীর হচ্ছে, গুটি গুটি পায়ে বাড়ি থেকে রওনা হচ্ছে। এক পা বাড়ায় তো এক পা পিছায়, কি মুখ নিয়ে বাড়িতে যাবে? রাস্তায় আবার নিজের হাজির রুমালটা পেতে আবার দুরাকাত নামাজ আদায় করেছে। আসমানের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আজকেও কি আমাকে লজ্জিত করে দেবে? ওই আল্লাহর বান্দা ওই নামাজ আদায় করার পরে নিজের রুমালের মধ্যে কিছু বালু ভরে বালুটাকে সুন্দর করে গিরো দিয়ে নিজের পেটেতে তুলে নিয়েছে। এই আশা যারা বাড়ি গেলে স্ত্রী দেখে মনে করে যে স্বামী আমার জন্য হয়তো কিছু এনেছে, এই বলে স্বামী টুক টুক করে বাড়ির দিকে যায়। যেই বাড়িতে পা রেখেছে গোটা বাড়িতে খাদ্যের একটা সুন্দর ঘেরান ভেসে বেড়াচ্ছে। একটু জোরে বলা বলা পায়ের আওয়াজ স্ত্রী দৌড়ে এসেছে, সালাম দিয়ে বলে, ঘরে এসো না। কি ব্যাপার কি ব্যাপার? তোমার মনে তো দুঃখ থাকার কথা, তোমার মনটা তো খারাপ থাকার কথা, তুমি এত আনন্দে কেন? বলে এসো। তারপরে বলছি, ঘরে যাওয়ার পরে ওই থলিটা হাতে দিয়ে বলছি, দেখো না, তুমি ঠিকই বলেছিলে, এমন একজন ব্যক্তির তুমি কাজ পেয়েছো, সপ্তাহ দিনে গোটা পারিশ্রমিক একসাথে তোমাকে মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, কথা দিয়েছিলে, তোমার যিনি মুনির তিনি কথা রেখেছে। আল্লাহর বারবার থাকতে পারে না, তৎক্ষণাৎ সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলে, ওগো আল্লাহ, আমি তো তোমাকে এত দেওয়ার কথা বলিনি, ওগো আল্লাহ, এত অল্প ডাকলাম, এত পারিশ্রমিক আমাকে তুমি ফিরিয়ে দিলে, আমি তো কল্পনাও করতে পারিনি। একটু জোরে বলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম। 13 পারা 15 পৃষ্ঠা সূরা ইব্রাহিম। আল্লাহ বলেছেন, যদি রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো তো অল্প কৃতজ্ঞতা করলে আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেন। একটু জোরে বলেন। আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা তুলে এত সুন্দর খাদ্য পেয়ে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করেছে। স্ত্রীর সাথে খাওয়া দাওয়া সমাপ্ত হয়েছে। স্ত্রী বলছে, তোমার ওই রুমালের মধ্যে বাঁধা ওটা কি? স্বামী বলে, ওটার না খুললে কি হয় না? বলে, না না না, আমি তো খুলবই। বলে, না খুলো না, খুলো না। কিন্তু না, স্ত্রী না, ছোট। স্ত্রী গিয়ে যখন ওই রুমালটা খুলেছে, আল্লাহর কি শান, ওই রুমালটা খোলার পরে দেখে ওতে হাত ভরে যে বালু রেখেছিল, ওগুলার বালু নাই, আমার আল্লাহ ওগুলো আটায় রূপান্তরিত করে দিয়েছে। একটু জোরে বলা যায়। আল্লাহগুলোর বালু রাখিনি, আল্লাহগুলো আটায় রূপান্তরিত করেছে। আল্লাহর বান্দা প্রমাণ করে দিল, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর জন্য তুমি দৌড়াতে পারো, আল্লাহর জন্য যদি পরিশ্রম করতে পারো, আমার আল্লাহ আজও আমার আপনার বাড়িতে রিজিক পাঠাতে পারে। একটু জোরে বলা। এই বিষয়ে আর একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিন। নিশ্চয়ই আপনারা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে খুব ভালো জানেন এবং বারবার পড়েছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে বিরাট সম্পদ ছিল, তবে তার সংসারে ছিল জান্নাত। যেটা বলবেন, ফাতেমার সংসারে জান্নাত ছিল। সংসারে বড় অভাব, স্ত্রীদেরকে অভাবের কথা বলবেন তো দেখবেন স্ত্রীরা আপনার কথা শোনার পরেও না শোনার ভান করবে। তোমার অভাব, তুমি দেখো, কাজ কাম করো না তো কি হবে? কোনদিন স্বামীকে কিন্তু খুব কম স্ত্রী এমন হয় যে তার স্বামীকে স্ত্রী হয়ে হেল্প করে। টাকা চাইবেন, আল্লাহর কিরে মার কিরে আমাদের টাকা নেই, কতটা কিরে খাবে, আপনার মাথায় হাতে কিরে খেয়ে যেবার টাকা বন্ধ হলো
এত কসম খেয়ে তো টাকা নেই হঠাৎ করে স্বামীকে বলছে একটা কথা বলবো, বলছে বলো, বলি পাশে একটা ভাঙিয়ে আন কাট কাট, তাও বলছে না, নিজে বলছে মাঠ টাকা আমার কাছে জমিয়ে রাখতে, একটু আম্মা বলেছে একটু ভাঙিয়ে নিয়েছি। কথা বুঝা যাচ্ছে? এতদিন টাকা চাইলে টাকা নেই, যে টাকা বন্ধ হয়েছে সেই বেরিয়ে এসেছে। আরে তুমি তোমার স্বামীকে চিনলে না। রাসূল বলতেন, একদিন রাসূল হেঁটে হেঁটে যাচ্ছে, একদল উট এসে বিশ্বনবীর সামনে সিজদায় পড়ে গেছে। তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবলা উট আপনাকে সিজদা করে, আমাদের মন চায় আমরা একটু আপনাকে সিজদা করি। রাসূল বলছেন, যদি সিজদা জায়েজ হতো আমি নারীদেরকে বলতাম স্বামীর পায়ের সামনে গিয়ে তোমরা সিজদা করো, যদি বলা যায় স্বামীর ইজ্জত জানো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বাড়ির অভাব সব জানে, কতটা আছে আর কতটা নেই। তো নিজের একটা চাদর দিয়ে বলছে, আলী যাও একটা বাজারে বিক্রি করে এসো, দেখো ফাতেমার চাদর বললে দাম তো পুরাতন মানে বেশি দেবে না, তাই ফাতেমার চাদর শুনলে একটু দাম দিতে পারে। পুরাতন চাদর নিয়ে আলী গেছেন বাজারে। বাজারে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে উঁচু করে বলছেন, কেউ নেবে ফাতেমার চাদর? ফাতেমার চাদর। এক ব্যক্তি বলছে, ফাতেমার চাদর আমাকে দাও না, আমার স্ত্রীকে আমি এটা পরাবো, 6 দিরহাম দিন। যদি বলে সুবহানাল্লাহ, পুরাতন চাদর 2 দিরহাম 3 দিরহাম বিক্রি হওয়ার কথা, কত ফাতেমার বলে 6 দিরহাম। না, আলী 6 দিরহামের চাদর বিক্রি করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসা শুরু করেছে। এক ফকির এসে বলছে, ও আলী, ও রাসূলের জামাই, ও আবুল হাসান, হাসানের আব্বা জান, ও ফাতেমার স্বামী আলী, আমাদের বড় অভাব, কয়েকদিন হয়ে গেল ক্ষুধার জ্বালায় পেটগুলো মোচড় দিয়ে উঠছে, দাও না কিছু পয়সা থাকলে আমাদেরকে দাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত ছিল, কোনদিন না বলতে পারতেন না। আলী বললেন, তোমাকে কি দেব? এই নাও চাদর বিক্রি করা 6টা দিরহাম, এটাই তোমাকে দিয়ে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করার পরে বাড়ি থেকে রওনা হয়েছে। মনে মনে চিন্তা করছে, আগে হাতে চাদর ছিল, এখন পয়সা ছিল, সেটাও গেল, এখন শূন্য হাত নিয়ে বাড়ি গেলে ফাতেমা জিজ্ঞাসা করবে চাদর কতই বিক্রি হয়েছে, আমি কি করে বলবো 6 দিরহাম বিক্রি হয়েছিল, সেটাও দান করে দিয়েছি। মনের মধ্যে একটু লজ্জা ভাব, কিন্তু এটা জানে দানের কথা শুনলে ফাতেমা কষ্ট পাবে না। আল্লাহর উপর ভরসা করে বাড়ির পথে রওনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূরে গিয়ে যেতে না যেতেই দেখে এক মোড়ের কাছে আল্লাহর এক বান্দা হিষ্টপুষ্ট একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে ডাক দিয়ে বলছে, ও আবুল হাসান, হাসানের আব্বা, এদিকে শোনা, এই উটটাকে তোমার পছন্দ হয় না, উটটাকে কিনতে তোমার ইচ্ছা হয় না? আলী উটের দিকে তাকিয়ে বলছে, উট তো খুব হিষ্টপুষ্ট, দেখে তো পছন্দ, কিন্তু এমন সময় বলছো আমার কাছে এখন খাওয়ার মতো বাড়ি কিছু নেই, আমি কোথা থেকে নেব? উটের মালিক বলছে, আমি তোমাকে তো চিনি, রাসূলের জামাই তুমি, ফাতেমার স্বামী তুমি, হাসান হাসান আব্বা তুমি, তোমাকে চিনি, কোনো সমস্যা নেই, বাকিতে দেব, তুমি নিয়ে যাও, কোনোদিন পয়সা হলে আবার তুমি শোধ করে দেবে। আলী শুনে খুব আনন্দ, যা ঠিক আছে, কত দাম? বলছে 100 দিরহাম। 100 দিরহাম, ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে দামি উট, চলো নিলাম। ক্রয় বিক্রয় হলো, নিয়ে আলী বাড়ির দিকে রওনা হচ্ছেন। এখন আর খালি হাতে উট নিয়ে যাচ্ছে, মনে মনে আশা ফাতেমা উট দেখে খুশি হবে। কিছু দূর যেতে না যেতে এক ক্রেতা দৌড়ে এসে বলছে, ও আলী, এত সুন্দর উট কোথা থেকে কিনে আমাকে বিক্রি করো? আলী বলছে, হ্যাঁ, যদি ঠিকঠাক দাম দাও তাহলে ওরা বিক্রি করতে পারে। কত দিয়ে কিনেছো? আলী আমাদের মতো ধোঁকা দিতে, পরিষ্কার বলেন, 100ই কিনেছি, তো লাভ দিলে দেব। ক্রেতা বলছে, আমি 160 দিরহাম দেব। সুবহানাল্লাহ, কত দেবে? 160। দাও তাহলে 100 টাকার বাকি কেনা উট 160 টাকা বিক্রি হলো। টাকাটা নিয়ে আলী গেলেন সেই বিক্রেতার কাছে, গিয়ে দেখে মোড়ে এখনো কেনা বেচা চলছে, তাকে গিয়ে টাকাটা দিলেন। 60 দিরহাম নিয়ে আলী বাড়ি গেছে। ফাতেমাকে ঘটনা যখন শুনিয়ে বলছে, ফাতেমা বলছে, কোরআনে পড়ুনি 8 পারা 9 পৃষ্ঠা সূরা আনআমে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, উম্মতে মুহাম্মাদি একটা ভালো কাজ করলে আল্লাহ তাকে বিনিময়ে 10টা প্রদান করে দেয়। তুমি 6 দিরহাম দান করেছো, আল্লাহ তার প্রতিদান হাতে নাতে কত দিয়েছে? 60 দিরহাম।
চলো না আব্বার কাছে গিয়ে একটু খবরটা শুনিয়ে আসি। আলী এবং ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহুমা রাসূলের কাছে খবর যখন বলছেন, রাসূল করিম মুচকি হাসছেন আর বলছেন, ওরে আলী, আমি কি বলবো না ওই বিক্রেতা কে ছিল, ওই ক্রেতা কে ছিল? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না। বলো, ওই বিক্রেতা দুনিয়ার কোন মানুষ ছিল না, স্বয়ং জিবরাইল আমিন তোমার ওই দান দেখে আল্লাহ জিবরাইল আমিনকে উট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন, ক্রেতা কে ছিল কি বলবো না? ওই ক্রেতা দুনিয়ার কোন মানুষ ছিল না, স্বয়ং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তোমার কাছ থেকে ক্রয় করে নিয়ে গেছে। তুমি জান্নাতি খানদান, তোমার আহলে বাইত এমন বরকতিয়া একটা পরিবার, তার বাড়িতে পয়সা নেই তবে জান্নাত আর জান্নাত আছে। একটু জোরে বলেন ভাই ভাই, এই তো হলো তাদের বিশ্বাস। আর আমাদের বাড়িতে জীবনে শুনেছেন আলী করিম নামাজ কাজা করেছে, শুনেছেন ফাতেমা জাহরা নামাজ কাজা করেছে, শুনেছেন হাসান হোসেন নামাজ কাজা করেছে। এত বরকত কেন? যেখানে আল্লাহ আছে সেখানে বরকত আছে। আর আজ আমার ঘরে কি আছে? স্বামী নামাজি তো স্ত্রী বেনামাজি, স্বামী স্ত্রী নামাজি, ছেলেগুলো সব বেদিয়ে। আগে তো ওয়ান পিস, আগে তো 10 পিস করেছিল, এখন তো ওয়ান পিস। আপনি কয় ভাই ভাই হিসাব করে দেখেন, আপনার 4 ভাই 5 বোন কুরবান হয়ে যাবে ওই বাবার উপরে। আপনাদের 9 ভাই বোনকে মানুষ করেছে আপনার আম্মা আব্বা, কোনদিন মহিলা সমিতি করেনি, বন্ধন ধরেনি, লটারি কাটেনি, জুয়া খেলেনি, হারাম পয়সা ভিটাই তুলি। বিনিময়ে দেরি হলেও আপনার এই কপালে সেজদার দাগ, এই যে মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, দেরি হলেও আজকে ইসলাম চিনতে শিখেছেন, বুঝতে শিখেছেন, ইসলামকে মহব্বত করছেন। এটা অন্য কিছুর বিনিময় না, এটা হলো সেই বাপ মার হালাল খাওয়ানোর প্রতিদান। একটু জোরে বলেন। 8টা 9টা ছেলে মিলে মানুষ করলো হারাম না খেয়ে, আর এখন একটা ছেলে একটা মেয়ে, খুব জোর জোর 2টো ছেলে ওয়ান পিস মানুষ করতে গিয়ে লটারির টাকা, সুদের টাকা, লোনের টাকা, এলআইসির টাকা, বন্ধনের টাকা খাওয়াও। মা ফাতেমার খানদানে হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা তৈরি হয়েছে, আর তোমার খানদানে জানুয়ারি মাসে পিকনিকের টিম তৈরি হয়েছে। কি হচ্ছে? তোমার খানদানে জানুয়ারি মাসে জানুয়ারের পিকনিকের টিম বার হচ্ছে। বলে জানুয়ারি মাস এসেছে, জানুয়ারি না হলে মানা ধামাধাম, একেবারে গাড়ির পিছনে ডিজি লাগিয়ে চললো। এবার খাও ভাই ভাই, কি করে এদেরকে হেফাজত করবে, কি করে এদেরকে বাঁচাবে? এই জাতিকে বাঁচাতে গেলে আমাকে আপনাকে আবার অঙ্গীকার করতে হবে, আল্লাহ এই সামান্য জীবন তোমার দেওয়া, আমি তোমার জন্য দিতে পারলে যেমন দিলেন এই 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই নব মুসলমান, যেমন দিলেন মা ফাতেমা জাহরা আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ কথা দিয়েছিলেন আমাকে দাও, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলা যাবে। নাম্বার 2, আল্লাহকে সম্পদ দিতে পারলাম আর আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দেবেন। এই সম্পদ মানে আপনাকে শুধুমাত্র মসজিদের দানটাই শুধু দানটা না, মাদ্রাসার দানটাই শুধু দান না। আপনি জানেন এই সম্পদ যদি আপনার ছেলেটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ব্যয় করে, রাসূলের পরিষ্কার হাদিস, ফকিরকে দেবে একটা সওয়াব, কিন্তু নিজের ছেলেকে দিনদার বানানোর জন্য তুমি পয়সা ব্যয় করবে, ওই পয়সাটা আমার আল্লাহ ডবল সওয়াব প্রদান করে দেবে। জোরে বলা যাবে। দান মানে ইনফাক, হাদিসে এসেছে ইনফাক, কোরআনে এসেছে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য ব্যয় করো। আল্লাহর জন্য ব্যয় মানে আপনি আপনার ছেলেকে বলেন, এই 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ো, আমি এই মাসের মধ্যে একটা সাইকেল কিনে দেব। সাইকেল কিনে দিলেন কিসের বিনিময়ে? না নামাজ পড়ার বিনিময়ে। এই নামাজের যে পাবন্দিও করলো, এই সাইকেল কিনে দেওয়াটা সওয়াব। জোরে বলবেন। কিন্তু আমার সমাজ ওদিকে যাবে, আমার সমাজ এখন শয়তান মাথার উপরে পেশাব করে দিয়েছে। আগেকার ছেলেরা সাইকেল চাইতো, আগেকার ছেলেরা বেড়াতে যাওয়ার আবেদন করতো, এখন বলে ক্লাস 5 পাস করতে না করতেই 5 পাস করলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থানি কিনে দিতে হবে, 6 পাস করলে 20,000, 7 পাস করলে 30,000, ক্লাস পাস করবে বাজেট বাড়বে। এখন পূর্বের জামানায় সাইকেল কিনে দিত, ছেলেটা সাইকেল করে বাজার ঘাট করে আম্মা আব্বা কিনে দিত, পড়াশোনা করতে যেত, বাপ মা কবরে তো সওয়াব পেয়েছে। আর এখন যে থানি কিনে দিচ্ছ,
কবরের পাঁচিলের উপরে বসে যে গেমগুলো খেলছে, যারা কিনে দিয়েছে ওর কবরে আল্লাহ গেম চালাবে না? কথা বলে আমরা এটা তো বুঝি না। ছেলের আবদার কি হবে, বড় হয়ে গেছে, এই হয়েছে, সেই হয়েছে, ছেলে আবার বড় হয়, এই ধরনের নাজায়েজ আবদার। দুঃখ লাগে কোথায়, ফোন করে বলে হুজুর হজ করে এসেছি, আমি আর আমার স্ত্রী দুজনে হজ করে এসেছি, কাবা বাইতুল্লাহ কিলাব ধরে দোয়া করেছিলাম, আল্লাহ মেয়েটার ছেলে মেয়ে হয় না, 5 বছর বিয়ে শাদী হলো, কোনো ছেলে মেয়ে হয় না। হুজুর আল্লাহ রহম করেছে, মেয়েটার বহুদিন পর একটা ছেলে হয়েছে, তখন নাতি ছেলের মুখ দেখতে যাব, তো কি নিয়ে যাও বললাম, হুজুর আমি নিয়ত করছি নাতি ছেলের একটা সোনার হাত দেব, আর নানি নিয়ত করছে একটা সোনার আংটি দেবে, দেওয়া যায়? ফতোয়া চলছে। আমি তখন বলি জায়েজ তো না, তবে কমপক্ষে জাহান্নামে যাওয়ার অ্যাডভান্সটা করে রাখতে পারো। কি করতে পারো? জাহান্নামে যাওয়ার অ্যাডভান্স করে রাখো। ওই নাতি ছেলেকে সোনার হার পরালে মানে, নাতি ছেলেকে সোনার আংটি পরালে মানে জাহান্নামে যাওয়ার অ্যাডভান্স। বিশ্বনবী হাতে করে রেশমের কাপড় সোনা হাতে তুলে বললেন, শোনো এই সোনা এবং রেশমের কাপড় পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হালাল। এক সাহাবা তিনি বিদেশে ছিলেন, সফরে ছিলেন, জানেন না হাদিসটি শোনেন, এসে মুস্তাফা করছে, হাতে তার সোনার আংটি, রাসূল কারীম হাতে হাত দিয়ে বলছে, আমি তোমার হাত থেকে জাহান্নামের আগুনের দুর্গন্ধ পাচ্ছি। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে? বলে হাতে তোমার সোনার আংটি, হাত বাড়ালে রাসূল হাত থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। সাহাবারা বলছেন, তুলে নাও, মেয়েদেরকে দিয়ে দেবে। বলছে, রাসূল যেটা ঘৃণায় ফেলে দেয়, আমি আল্লাহর বান্দা কোনদিন ওই বস্তুতে আর হাত লাগাবো না। এটা ভালোবাসা কাকে বলে? মহব্বত কাকে বলে? প্রেম কাকে বলে? আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে, সোনার হার কিনে দিয়েছে, সোনার আংটি দিয়েছে না, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, আল্লাহ পয়সা দিলে মেয়েকে বলে 10,000 টাকা দিলাম, সংসারে হাজার অভাব হোক, যেন এতে হাত দিবি না, আমার নাতিটা বড় হলে কোরআন শিখিয়ে দিস। এই পয়সা দিয়ে আমার নাতি ছেলেটাকে ইসলাম শিখিয়ে দিস, আমার নাতি ছেলেটাকে ইসলামের পথে আনিস। ওই ছেলেটা মোবাইল চালালে, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, তোমার কবরে আল্লাহ গেম চালিয়ে দেবে। কিন্তু এই নাতি ছেলেটা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কোরআন পড়তে শিখে যায়, ও দাদুর দলেরা, ও নানুর দলেরা, কবরের মধ্যে আমার আল্লাহ রহমতের বাতাস তোমার জন্য পাঠিয়ে দেবে। একটু জোরে পয়সা পেয়েছো, তাই এটা ভালো পথে ব্যয় করো, জায়েজ পথে ব্যয় করো। আল্লাহ বলছেন, আমাকে যদি সম্পদ দাও বিনিময়ে জান্নাত। এখন সম্পদ যেমন সন্তানদের দিলে সওয়াব, ঠিক তেমন অসহায় দরিদ্রদের দিলে সওয়াব, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দিলেও সওয়াব। এখন এই নূর জামে মসজিদ চালতে বেড়িয়া সুন্দর একটা মসজিদ আপনারা গড়েছেন, আমার কাছে কমিটির পক্ষ থেকে একটুখানি অনুরোধ, আমি পারিও না, তারপরেও আল্লাহ জানি না কি মহব্বত, কি ভালোবাসা, আমার কাছে অনুরোধ করা হয়েছে যে নামাজ সময় একটুখানি হাত দেন। বাথরুমের বড় প্রয়োজন, পেশাব পায়খানা ঘরের বড় দরকার, সেভাবে পেশাব পায়খানা ঘর এখানে নেই, এবং মসজিদের অনেকটা টাকা ব্যয় হয়ে গেছে, আবার ব্যয় হওয়ার জন্য এখনো দেখলাম দেওয়ালের গাগুলো টাইলস লাগাতে বাকি আছে, উজুর জায়গা নেই। তো আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, একটু উজুর জায়গার জন্য, টাইলসের জন্য একটু বলেন যে আমি 1 পেটি করে টাইলস দেব, বালি দেব, সিমেন্ট দেব, আপনার সাধ্য মতো ইট দেবেন, কিছু পয়সা যদি মনে করেন দেবেন। বিশ্বাস করেন বিশ্বনবীর এই কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী এটা দুনিয়ায় কোথাও পাবেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। 1 গুণ না 2 গুণ না, আমার আল্লাহ 70 গুণ 700 গুণ আল্লাহ অগণিত হারে আপনাকে ফিরিয়ে দেবে। তো আজকের শ্রোতা মণ্ডলীদের মাঝখান থেকে আমাকে 10:30টায় আবার একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। আমার পরবর্তী বক্তা পীরজাদা আবুল বাশার হুজুর, তিনি নিশ্চয়ই এসে গেছেন, আপনাদের মাঝে আসবেন। তো এই মিনিট 10-15 আপনাদের কাছে একটু ছোট ছোট করে দানের জন্য হাত পাচ্ছি, একটু আসেন। আল্লাহ এতগুলো বান্দা বসে আছেন, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট বলতে পারেন, 1 পেটি করে টাইলস বলতে পারেন, 200-500 করে টাকা বলতে পারেন। আমার পরে মুক্তবের কিছু বাচ্চা এখানে উপস্থিত হয়ে গেছে, ওরা সূরা ফাতিহার ট্রান্সলেট আপনাদেরকে শোনাবে, যে মুক্তবের বাচ্চা হয়ে সূরা ফাতিহার একটা আরবি তরজমা
উর্দু তরজমা, ইংলিশ এবং বাংলা ট্রান্সলেট তারা আপনাদেরকে শোনাবে। তো তার আগে আমি যত সময় আপনাদের মাঝে আছি একটুখানি হাত পাচ্ছি, এতগুলো বান্দাদের মধ্যে একটু হাত তুলে বলেন না কে আছেন এই মসজিদের উযুখানার জন্য 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, এক পেটি টাইলস দেবেন অথবা এক বস্তা সিমেন্ট দেবেন, একটু হাত তুলে অংশগ্রহণ করেন। আসেন, কে আছেন আজকের এই শ্রোতাদের মধ্যে প্রথম দাতা? এক বস্তা সিমেন্ট। আমাদের মক্তবের আজকের জলসার সঞ্চালক আব্দুল্লাহ বিশ্বাস, সে নিয়ত করছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে বাচ্চাগুলোর পিছনে মেহনত করছে, নিয়ত করছেন ইনশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দেবে। তাকবীর ধ্বনি দেন না, নারে তাকবীর জোরে হবে না, নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আব্দুল্লাহ আল্লাহ নামের সাথে জীবনটাকে মিলিয়ে দাও, আল্লাহ এতে কিসমতে বরকত দাও, আল্লাহ যে আশায় দান করেছে মনের জায়েজ তামান্নাগুলো কবুল করে নাও, আল্লাহ তার খেদমতকে কবুল করো, আল্লাহ তার গোটা পরিবারকে কবুল করো, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানটা নাজাতের জরিয়া বানিয়ে আমার নবীর শাফাত আল্লাহ তার নসিবে, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সবার নসিবে আল্লাহ প্রদান করে সকলকে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। কত পয়সা কত দিকে দিচ্ছে, এখানে দিলে কোনো লস নেই, আখিরাতে পেয়ে যাবে। নিয়ামত মোল্লা আল্লাহ তোমার বান্দা 500 টাকা দেবে, আল্লাহ জানি না কি কর্ম সে করে, আল্লাহ জানি না কি কাজ কামের সাথে সে যুক্ত আছে, আল্লাহ তার কাজ বরকত দাও, হায়াতে কিসমতে বরকত দাও, সংসারে শান্তি দাও, আল্লাহ মাই মুরব্বি যারা চলে গেছেন আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও, আল্লাহ খাস করে দোয়া চাই আল্লাহ নিয়ামত নাম আল্লাহ নামের সাথে জীবনটাকেও নিয়ামত দিয়ে ভরিয়ে দাও, গোটা পরিবারকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার নসিবে তার গোটা পরিবারের নসিবে আল্লাহ প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আসেন না কে আছে আল্লাহর কুরবান একটু হাত তুলে একটু নিয়ে আব্দুল বারী সাহেব আল্লাহ চাচাজি 500 টাকা আল্লাহ থাকতে পারে না, আল্লাহ তোমার বান্দা হাত তুলে বলে 500 টাকা দেবে, আল্লাহ দানটা কবুল করে নাও, আল্লাহ কিসমতে বরকত দাও, আল্লাহ সংসারে শান্তি দাও, মাই মুরব্বি যারা চলে গেছেন আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও, আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার নসিবে তার গোটা পরিবারের নসিবে প্রদান করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আপনার নাম সাত্তার আব্দুস সাত্তার গাজী আল্লাহ তোমার বান্দা থাকতে পারে না 500 টাকা দেবে, রব্বুল আলামিন তোমার নাম সাত্তার, তোমার বান্দা আব্দুস সাত্তার, আল্লাহ দানটা কবুল করে নাও, আল্লাহ তুমি গোপন আল্লাহ গুনাহগুলো গোপন রেখে দাও, সাত্তার নামের পর্দায় ঢেকে দাও, মাবুদ মাওলা তার জীবনের গুনাহগুলো সাত্তার নামের পর্দায় ঢেকে দাও, মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ যত বান্দা এই মসজিদে নামাজ আদায় করবে নামাজের নামাজের সওয়াব, কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াতের সওয়াব, ইবাদতের ইবাদতের সওয়াবগুলো আল্লাহ এই দাতাগুলোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সাদকায়ে জারিয়া বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল গফুর মোল্লা আল্লাহ তোমার এক বান্দা থাকতে পারে না 1000 টাকা দেবে, আল্লাহ তুমি হলে অধিক ক্ষমাকারী, তোমার বান্দা আব্দুল গফুর আল্লাহ 1000 টাকা দেবার নিয়ত করে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও, আয়ুন্নতির মধ্যে ব্যবসা বাণিজ্যে অঢাউঢাকি প্রদান করে দাও, আল্লাহ তোমার বান্দা যে আশায় হাতটা তুলেছে তার মনের সমস্ত নেক আশাগুলো কবুল মঞ্জুর করে নাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তার এবং তার গোটা পরিবারের নসিবে আল্লাহ প্রদান করে সকলকে জান্নাতের হকদার বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
সিরাজ গাজী আল্লাহ তোমার এক বান্দা এক বস্তা সিমেন্ট দেবে। আব্দুর রহিম আল্লাহ তোমার এক বান্দা এক বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ দুই বান্দার এক বস্তা করে সিমেন্ট দানগুলো কবুল করে নাও। হায়াতে কিসমতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আল্লাহ মা মুরব্বি যারা চলে গেছে ওদেরকে বলে দাও এমন সন্তান দুনিয়ায় রেখে এসেছো, ওরা ক্লাব বানায় না, ওরা ফাংশন দেয় না, ওরা গানের মঞ্চ সাজায় না, ওরা কোরআনের মাহফিল সাজিয়ে আল্লাহর ঘরের ওযুখানা তৈরি করার জন্য তারা হাত তুলে দান করছে। আল্লাহ যত বান্দা ওযুখানায় ওযু করবে রাসূলের সহিহ হাদিস, বান্দা ওযু করলে ওযুর শেষ পানির ফোঁটা পর্যন্ত ঝরা পর্যন্ত তার জীবনের গুনাহ সগীরাগুলো ঝরে ঝরে পড়ে যায়। ওযুর আল্লাহ ওযুখানার জন্য যারা দান করে তাদের জীবনের গুনাহ সগীরা গুনাহ কবিরাগুলো আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ নেক বান্দা হয়ে কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদাউস তাদের নসিব আল্লাহ তুমি ওয়াজিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা জান মা বোনেদের কাছে একটু হাত নিশ্চয়ই পর্দার আড়ালে বসে আছে, একটু আপনাদের কাছ থেকে কিছু বার্তা আসুক। যারা বসে আছে এখন হাত তুলে একটু নিয়ত করেন, আল্লাহর ঘরে দিলে কেউ নেবে না। দুনিয়ায় যা রেখে যাচ্ছেন সবার ভাগ বসবে। চোখটা বন্ধ হলে এক্ষুনি আপনার এটা আছে ওটা আছে দেখবেন ছেলেদের ঝামেলা শুরু হয়ে গেছে। ব্যাংকের বই কে নেবে, টাকাগুলো কে নেবে, জমি জায়গা কে নেবে, এমন কি আপনার বাইকটা পর্যন্ত ভাগ বাটনা হবে, গাড়িটা পর্যন্ত ভাগ বাটনা হবে। বোনের সঙ্গে আব্বার বাইক আগে বিক্রি করো তো আমাদের পাওনা আছে, কিন্তু এখানে দেবেন আগামীকাল এসে বলবে না আপনার মেয়ে আপনার বোন আপনার ভাই আমার আব্বা দান করেছিল ওটা আমাকে দাও, ওটা আমাদের হক আছে। এটা একমাত্র আল্লাহ রাসূলের হাদিস, তিনটে জিনিস তোমার যেটা তুমি খেয়ে পরিয়ে ফেলেছো, এটা পরে পরে ছেড়ে ফেলেছো, আর যেটা আল্লাহর রাস্তায় দান করেছো, এই তিনটে ছাড়া চার নাম্বার তোমার বলার কিছু নেই। আসেন না সে আল্লাহর কাছে কিছু জমা রাখি, আল্লাহ বিনিময়ে জান্নাত দেবেন। আল্লাহর সাথে লেনদেন হচ্ছে। আল্লাহ বললেন আমার দেওয়া সম্পদ আমাকে কে দেবে, আমার দেওয়া জীবন আমাকে কে দেবে, আমি আল্লাহ বিনিময়ে তাকে জান্নাত প্রদান করব। একটু হাত তুলে তুলে বলেন না এতগুলো ভাই বাবাজি। আল্লাহ তোমার এক বান্দা গোপন ভাবে আল্লাহ নাম বলতে অনিচ্ছুক, 200 টাকা দেবে আল্লাহ, বান্দার দানটা কবুল করে নাও, হায়াতে কিসমতে বরকত দাও, সংসারে শান্তি দাও। আল্লাহ গোপন দাতা আরশের ছায়াতলে ছায়া পাবে। বিশ্বনবীর হাদিস অনুযায়ী আল্লাহ ওই বান্দাকে সংবাদ প্রদান করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া প্রদান করে দিও। আল্লাহ তার গোটা মাই মুরব্বি যারা চলে গেছে তাদের জন্য দানটা সাদাকায়ে জারিয়া বানিয়ে দাও। আমার নবীর শাফাআত প্রদান করে আল্লাহ সকলকে জান্নাতের হকদার বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুল গফুর মোল্লা 1000 টাকা যে নিয়ত করেছিলেন নগদ দিয়ে দিলেন। আল্লাহ বরকত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ করুণা দিয়ে ভরিয়ে দেন। আর কে আছেন একটু হাত তুলে। আল্লাহর বান্দা অনেক বসে আছেন। এক বস্তা করে সিমেন্ট বলেন, এক বস্তা করে বালি বলেন। ভাই বড় আশা করে আমার কাছে একটু আবদার করে বলেছেন হুজুর একটু চেয়ে দেখেন যদি কিছুটা হয়ে যায়। খুব কষ্টের সাথে দিতে সেখানে হয় যেখানে কাজ হয়। অনেক জায়গায় তো দুনিয়ায় দিচ্ছে কাজ হয় না, খেয়ে ফেলছে, হিসাব দেয় না, চোখের সামনে তো দেখছে। আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আলহামদুলিল্লাহ এত অতি দ্রুত এত ডেভেলপ, যেখানে বসতি সেইভাবে নেই, বসবাসকারী সংখ্যা কম, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ গড়েছে। একটু আসেন, একটু হাত তুলে। আলহামদুলিল্লাহ কাছে দাঁড়িয়ে বলুন আল্লাহ তোমার এক বান্দা এক বস্তা সিমেন্ট দেবেন। রব্বুল আলামিন বান্দার দানটা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ইসমতে বরকত দাও, আল্লাহ সংসারে শান্তি দাও, আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ গোটা দাতাগুলোকে বাজার প্রদান করে দাও। আল্লাহ যে আশায় হাতগুলো তুলে আল্লাহ প্রত্যেকের মনে জায়েজ তামান্না কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত প্রদান করে জান্নাতের হকদার বানিয়ে দিও। এক চাচাজি দীর্ঘক্ষণ আলোচনা শুনতে শুনতে উঠে এলো 500 টাকা দিয়ে। হ্যাঁ হয়তো 500 টাকাটা এখন কিছু না, কিন্তু একটা গরিব মানুষ জানে 500 টাকার কত কদর। পকেটে করে এনেছে, মসজিদ আজকে দান করবে।
ও মাবুদ মাওলা বান্দার অভাব তারপরেও তোমার এই আল্লাহ তোমার ঘরে দান করার জন্য কুণ্ঠিত করে না আল্লাহ তোমার তো কোনো অভাব নাই তোমার ভান্ডারে কোনো কমি নাই মাবুদ মাওলা তোমার বান্দা যদি অভাব থাকার পরেও দেয় আল্লাহ তোমার তো অভাব নাই তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ অপরন্ত রহমত বরকত এই বান্দা বান্দিগুলোর জন্য আল্লাহ জারি ও সারি করে দাও আল্লাহ জিহাদ একবার উঠে গেছে দাতা হয়ে আল্লাহ তোমার বন্ধু হয়ে গেছে তোমার বন্ধুদেরকে আল্লাহ অভাবী রাখবে না কষ্টের মধ্যে রাখবে না আল্লাহ মুসিবতের মধ্যে রাখবে না আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করে আসল সফল কাম বানিয়ে জান্নাতের হকদার